এবং সহবাস করতে গেলে তার যোনিপথ শুষ্ক হয়ে যায়, জ্বালাপোড়া করে। কি করতে পারি? সহবাসের সময় স্ত্রী প্রচুর ব্যথা পায়, এর সমাধান কি সে সম্পর্কে আজকে আলোচনা শুনবো। একই প্রশ্ন কিন্তু অনেক পুরুষ করে থাকে, যে তার স্ত্রী সহবাস করতে চায় না বা সহবাসে গেলে তার যোনিপথ শুষ্ক থাকে এবং জ্বালাপোড়া করে। সে এখন কি করবে বা কি চিকিৎসা এর আছে? তো প্রথমেই বলবো যে সহবাস জিনিসটা কিন্তু আহ, সুখের একটা বিষয়। এটা স্বামী স্ত্রী দুজনেরই সুখের বিষয়, ভালো লাগার বিষয়। স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয় কিন্তু সুখের সহবাসের মাধ্যমে। কিন্তু সেই সহবাসটা যদি সুখের না হয়, তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু ভালো হবে না। স্ত্রী পরকীয়ায় লিপ্ত হবে, স্বামী পরকীয়ায় লিপ্ত হবে। এখন স্ত্রী সহবাস করতে চায় না। অনেক স্বামী আছে যে স্ত্রীর কাছে গিয়ে, মানে কোনো কিছু বলা নেই, কিছু নেই, মানে স্ত্রীর কাছে গিয়েছে, সে দিনে স্ত্রীকে পেল, রুমের ভিতরে পেল, যে সহবাসে লিপ্ত হতে ছিল। এভাবে তো কোনো মেয়ে কিন্তু সহবাস করতে চাইবে না। তার কারণ তারও তো একটা চাওয়ার বিষয় আছে, ভালো লাগার বিষয় আছে, চাহিদা আছে। আবার বেডে গেছে রাত্রে ঘুমানোর জন্য, কোনো কিছু বলা নেই, কোনো আদর নেই, কোনো কিছু নেই, ওইভাবে স্ত্রীর কাছে গেছে স্ত্রী সহবাস করার জন্য। আবার অনেক পুরুষ দেখা যায় যে স্ত্রীর সাথে মানে পারিবারিকভাবে অনেক সময় কলহ থাকে, অথবা কলহ না থাকলে অনেক পুরুষ একটু চুপ কোয়ালিটির থাকে, যারা মানে তাদের ভালোবাসাটা প্রকাশ করতে পারে না বা প্রকাশ করে না, চুপচাপ থাকে, স্ত্রীর সঙ্গে বেশি কথা বলে না, সময় দেয় না। অর্থাৎ ফ্যামিলি সবার সঙ্গে কিন্তু তার এমনই একটা থাকে, অনেক পুরুষ আছে যে চুপচাপ থাকে। তো এইভাবে যদি তার স্ত্রী মেনে নিতে না পারে এইটা, তখন তো তার তার ওই স্বামীর প্রতি কোনো চাহিদা থাকবে না। সব পুরুষই চায়, মেয়েরাই চায় যে তার স্বামী তার সঙ্গে ভালো ব্যবহার করুক, তাকে ভালোবাসুক, ভালো কথা বলুক, এবং সহবাসের সময় তাকে পর্যাপ্ত পরিমাণ সময় দিক। সংসার লাইফে বাবা মা সবাই নিয়েই, ছেলে মেয়ে নিয়েই তো সংসার। এর মাঝে মাঝে স্ত্রীকে একটু সময় দিল, স্ত্রীকে কাছে ডেকে একটু ভালোবাসলো, সময় সুযোগ পেলে একটু কিচ করলো, একটু আদর করলো, তাহলে ওই স্ত্রীর মন মানসিকতা কিন্তু ভালো থাকে। তখন কিন্তু স্বামীর প্রতি একটা আকর্ষণ থাকে, সেক্স সেক্স ভাব তার শরীরে থাকে। কিন্তু সবসময় যদি খিটমিট করে, যদি ভালো না থাকে, তাহলে স্বামীকে দেখলে কিন্তু সে ভয় পাবে। এটা বলছে পারিবারিক লাইফে যেটা হয় সেইটা। তখন সেক্সটা আসে না, ভয়ে ভয়ে থাকে, স্বামী বাসায় না আসলেই ভালো হয়। এরকম কিন্তু অনেক পুরুষ থাকে, তারা যে জোর করে স্ত্রীর সঙ্গে সহবাসে লিপ্ত হয়। তো এটা একটা বিষয় গেল হলো, মানে সহবাস না করার একটা বিষয় পারিবারিক জীবনে। আরেকটা বিষয় হলো যে মহিলাদের সেক্স কিন্তু লুকায়িত থাকে, সহজেই সেক্স উত্তেজনা আসে না, তাদেরকে তৈরি করে নিতে হয়। তো কি করতে হবে? কোনো মেয়েরাই কিন্তু সহজে বলবে না যে আমি সেক্স করব। পুরুষরা কিন্তু সহজেই সেক্সের ইচ্ছা হয়, যায়, যেটা পুরুষদের হয়ে থাকে। মানে ইচ্ছা হলে, মনে জাগলেই কিন্তু ইচ্ছা হয়। মেয়েদের কি করতে হবে? সহবাসের পূর্বে তাকে পারলে ওই দিনেই বলে রাখতে হবে যে আজকে কিন্তু আমরা সহবাস করব, তুমি সেইভাবে প্রস্তুতি থাকবা, সেইভাবে কথাবার্তা বলবে। যখন সহবাসে যাবে, তখন তাকে পর্যাপ্ত পরিমাণ ফোরপ্লে করবে, অর্থাৎ আদর করবে। মেয়েদের সেনসিটিভ কিছু জায়গা থাকে, যেমন স্তন, স্তনের বোঁটা, দুপাশের চল, ঠোঁট, চোখ, চুল, ঘাড়, বিশেষ করে ক্লাইটোরিস নামে একটা অংশ আছে, যেটা হলো মহিলাদের যে প্রসাবের যে ছিদ্র থাকে, ছিদ্রের ওখানে মটর দানার মতো একটা দানা থাকে। ওখানে বারবার যদি স্পর্শ করা যায় এবং যোনি পথ থেকে যদি মানে ক্লাইটোরিসে বারবার পুরুষাঙ্গ দিয়ে ঘর্ষণ দেওয়া যায়, খুব সহজেই কিন্তু সেক্স উত্তেজনা চলে আসে। তখন মেয়েদের কিন্তু সুখ লাগে, সেই মেয়ে কিন্তু এই সুখের আশায় নেক্সট দিন, মানে এর মানে প্রতিদিন, প্রায় দিনে কিন্তু সহবাস করতে চাইবে, কারণ সে বুঝে গেছে যে সহবাস জিনিসটা অনেক মধুর, অনেক সুখের। তো এই জন্য মেয়েদের সেক্স উত্তেজনা উঠাতে হবে, এই মজাটা পেয়ে গেলে কিন্তু সে আপনার সঙ্গে সেক্স করতে চাইবে। যখনই আপনি এই সুখ দিতে পারবেন না, তখন কিন্তু সে সেক্স করতে চাইবে না।
তো অনেক মেয়েদের দেখা যায় 10 থেকে 15 মিনিট ফোরপ্লে করার পর সেক্স উত্তেজনা আসে। কোনো কোনো মেয়ের দেখা যায় যে 30 থেকে 35 মিনিট ফোরপ্লে করার পর সেক্স উত্তেজনা আসে। এই জন্য মেয়েদের সহবাসের পূর্বে পর্যাপ্ত পরিমাণ ফোরপ্লে করতে হবে, কমপক্ষে আধা ঘন্টা। এবং সহবাসে গেলে অনেক পুরুষ দেখা যায় যে 2-1 মিনিটের ভিতরে বীর্যপাত হয়ে যায়। তখন কেবল মেয়েদের সেক্স উত্তেজনা চলে আসছে, এরকম সময় তার বীর্যপাত হয়ে গেছে। তো তখন কি করতে হবে? ওই মেয়ে কিন্তু পর্যাপ্ত কষ্ট পায় তখন। তখন কিন্তু সে মানে মনে মনে ভাবে যে আর সহবাস করব না। কারণ তার তখন শুরু হচ্ছে। ওই মেয়ে কিন্তু কিছুদিন পরে পরকীয়ায় লিপ্ত হবে। ওই যে সুখটা তার শুরু হয়েছে, আপনি পূরণ করতে পারেননি। তো এইরকম যদি প্রতিনিয়ত আপনার হতে থাকে, আপনি কি করবেন? একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত ডাক্তারের শরণাপন্ন হবেন। ডাক্তার আপনাকে কিছু পরীক্ষা-নিরীক্ষা দিবেন এবং কিছু কারণ নির্ণয় করবেন যে কি কারণে হচ্ছে। চিকিৎসা দিলে আপনি এই দ্রুত বীর্যপাত থেকে বেরিয়ে আসতে পারবেন। আর তারপরেও যদি মনে করেন Low যে আপনি battery. টেকনিক Please অবলম্বন করতে charge. পারছেন, মানে আপনি নিচের থেকে স্ত্রীকে শুইয়ে সহবাস করলেন, নেক্সট টাইমে স্ত্রীকে আপনি নিচে শুলেন, স্ত্রীকে উপরে দিয়ে সহবাস করলেন, এভাবে এবং পজিশন চেঞ্জ করে, টেকনিক অবলম্বন করে, কয়েকটা নিয়ম ফলো করে, যে স্টেপ কিছু সময় সহবাস করলেন, বের করলেন, আবার সহবাস গেলেন। এভাবে যদি সময়টা একটু বাড়িয়ে সহবাস করতে পারেন, তাহলে কিন্তু আপনার ওয়াইফের সেক্স উত্তেজনা আসবে। তখন তার সেক্স করার জন্য আগ্রহ থাকবে। তো এইগুলো যখন থাকবে না, তখন আপনার স্ত্রী কিন্তু সহবাস করতে চাইবে না। আর যেটা বলছেন যে সহবাসে তার যোনিপথ শুষ্ক থাকে এবং জ্বালাপোড়া করে। তো যখন তার সেক্স উত্তেজনা আসবে না, তখন তো তখন তো তার অর্গাজম হবে না। আর অর্গাজম না হলে তো কামরস আসবে না। যখনই সেক্স উত্তেজনা আসবে, সেক্স উত্তেজনা মানেই অর্গাজম। আর অর্গাজম Low হয়ে battery. গেলে কি হয়? Please কামরস আসবে, charge. তখন জায়গাটা পিছিল্য হবে। পিছলে সহবাসকে সহজ করবে। তখন আর শুষ্ক থাকবে না এবং জ্বালাপোড়াও করবে না। এত কিছু করার পরেও যদি সমস্যার সমাধান না হয়, তখন আপনি মনে করবেন যে আপনার স্ত্রীর সেক্স হরমোন কমে গেছে, অর্থাৎ তিনি যৌন অক্ষমতায় ভুগছেন। পুরুষের যেমন সেক্স হরমোন থাকে টেস্টোস্টেরন হরমোন, এবং এই হরমোন কমে গেলে যেমন যৌন অক্ষমতা হয়, অর্থাৎ সহবাসের ইচ্ছা হয় না, উত্থান হয় না, সময় হয় না ইত্যাদি। মহিলাদেরও সেক্স হরমোন আছে, ইস্ট্রোজেন হরমোন। এই ইস্ট্রোজেন হরমোন কমে গেলে এবং প্রোলাক্টিন হরমোন বেড়ে গেলে তাদেরও যৌন অক্ষমতা আসে, অর্থাৎ সহবাসের ইচ্ছা হয় না, অর্গাজম হয় না, অর্থাৎ কামরস বের হয় না, জায়গাটা পিছিল্য হয় না ইত্যাদি। তখন কি করতে হবে? একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। Low ডাক্তারও battery. ওনার কিছু Please পরীক্ষা দিবেন, charge. পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কনফার্ম হয়ে চিকিৎসা দিবেন। উনিও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এবং সহবাস করতে চাইবেন, যোনিপথও পিচ্ছিল হবে এবং সহবাসও সুখের হবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।